নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম যে খবরটা, সেই খবরটা হচ্ছে আমাদের শিলচর শহরের রাস্তা নিয়ে অনেকবার আন্দোলন হয়েছে। শিলচর শহরের রাস্তা নিয়ে অনেক জায়গাতে, বিভিন্ন জায়গাতে রাস্তা রুকো করা হয়েছে, রাস্তা রুকো আন্দোলন প্রতিবাদ করা হয়েছে। তারপরে দুটা নোটিশ পাওয়া হয়েছে। একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয়কে উনি একটা চিঠি পাঠিয়েছেন যে শিলচর শহরের হয়ে যে NH-37 এবং NH-306 যে রাস্তা দুটা, যেটা শিলচর শহর হয়ে যায়, সেই রাস্তাগুলা খারাপ, শিলচর শহরের স্পেশালি খারাপ। এবং সেই শিলচর শহরের রাস্তা খারাপ হওয়ার কারণে তার জন্য তাড়াতাড়ি কি অ্যাকশন নেওয়া দরকার সেটা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক মহোদয়কে একটা চিঠি লিখেছেন। তারপরে সেটা কয়েকদিন আগে চিঠি লিখেছেন। তারপরে সেক্রেটারি মহোদয়, আসামের সেক্রেটারি মহোদয়, উনি NHIDCL-কে উনি চিঠি লিখেছেন যে NH-37 এবং NH-306 এই দুটা যে রাস্তা শিলচর শহর হয়ে যেটা যায়, সেই রাস্তাগুলো অতি সত্বর, যেখানে ভাঙা, যেখানে গর্ত, সেই রাস্তাগুলো অতি সত্বর মেরামত করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা আশাবাদী অতি সত্বরই আমাদের শিলচর শহরের এই দুটা রাস্তা, সেই ইটখলা পয়েন্ট থেকে ধরে আপনাদের সোনাই রুট, আরেকটা হচ্ছে আপনাদের রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে মেডিকেল অবধি, এই দুই রাস্তা খারাপ হচ্ছে এবং এই দুই রাস্তা এখন মেরামতের কাজ অতি শীঘ্রই চলবে, শুরু হবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর পেলাম আমরা। দর্শকবৃন্দ, আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি মোট আসামের 349টি কলেজ এবং ইউনিভার্সিটিকে প্রজ্ঞান ভারতী স্কিমের যে টাকা, সেই টাকাটা উনি দিয়েছেন। প্রজ্ঞান ভারতী স্কিমের টাকা দিয়েছেন উনি। মানে প্রজ্ঞান ভারতীতে কি হয়, ছাত্রছাত্রীদের যে বিনামূল্যে ভর্তির যে টাকাগুলো, সেই যতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন সেই টাকাগুলো মুখ্যমন্ত্রী মহোদয় সেটা দিয়ে দিয়েছেন। এবং কিছু কথা উনি বলেছেন, সেই কলেজের অধ্যক্ষসমূহকে উনি বলেছেন যে কিছু কিছু কলেজে নাকি 600 টাকা এক্সট্রা ওনারা নিচ্ছেন ছাত্রছাত্রীদেরকে, এবং ছাত্রছাত্রীরা তার জন্য প্রতিবাদ করছেন বা বিরোধ করছেন। যেহেতু ফ্রি অ্যাডমিশন, কেন ছাত্রছাত্রীদের কাছ থেকে ম্যাগাজিনের টাকা, অমুকের টাকা বলে নেওয়া হচ্ছে, সেটা না নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। এক নম্বর 2, সরস্বতী পূজার সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা না নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, আরেকটা কথা উনি বলেছেন যে 3rd গ্রেড এবং 4th গ্রেডের যে চাকরিগুলো, সেই চাকরিগুলো আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 3rd গ্রেড 4th গ্রেড, তার সঙ্গে সঙ্গে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেগুলো আছে কলেজে, যারা অধ্যাপক, ওনাদের চাকরি পেতে হলেও বা লাইব্রেরিয়ানে চাকরি পেতে হলেও লোকাল ল্যাঙ্গুয়েজ পেতে হবে। একটা নোটিশ কালকে বেরিয়েছিল যে সেই সরকারি চাকরি পেতে হলে PRC, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, সেটা লাগবে না বলে তারপরে অনেকেই সেটার প্রতিবাদ করার পরে মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি অর্ডার দিয়ে দিয়েছেন যে PRC থাকবেই, PRC না লাগার কোনো কিছু নেই। মানে 3rd গ্রেড 4th গ্রেড এবং প্রফেসরদের চাকরি পেতে হলে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রিফারেবল। বরাকের যদি কেউ হয়, বরাকের যদি চাকরি পেতে হয় আপনাদের প্রফেসরের, কলেজের প্রফেসরের চাকরি বা 3rd গ্রেডে বা 4th গ্রেডে, তাহলে স্থানীয় ভাষা জানতে লাগবে। স্থানীয় ভাষা জানা মানে কি, মানে লোকাল মানুষরাই অগ্রাধিকার পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, ডাইরেক্টলি উনি সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, এই জিনিস দুটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর এই দুটা কথা কেমন লেগেছে আপনাদের? দর্শকবৃন্দ, আরেকটা নোটিশ আবার বেরিয়েছে, সেটা হচ্ছে আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সরকারি চিকিৎসক, সরকারি হাসপাতালের চিকিৎসক সরকারি চাকরির ডিউটির সময়, ধরে নিন ওনার 9টা থেকে ওনার 6টা অবধি ডিউটি টাইম, সেই ডিউটি আওয়ার্সে, ধরে নিন বললাম আর কি, ডিউটি টাইমটা যতটা হবে সেতটাই, সেই ডিউটি আওয়ার্সে কোনো দিন কোনো প্রাইভেট সেই হাসপাতাল, প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট চেম্বারে বসতে পারবে না ডিউটি আওয়ার্সের টাইমে। সরকারি হাসপাতালের যে সকল ডাক্তার ডিউটি আওয়ার্সের টাইমে কোনো ধরনের প্রাইভেট ওনারা ট্রিটমেন্ট করতে পারবেন না। যদি এরকম ধরা পড়ে, তাহলে যেখানে গিয়ে বসবেন, যে কোনো প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করছেন, তাহলে সেই প্রাইভেট নার্সিংহোমের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হবে কঠোর, এবং সেই ডাক্তারের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হবে কঠোর বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস, সেই ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসকে বলে দেওয়া হয়েছে জেলায় যে সকল নার্সিংহোম আছে বা প্রাইভেট হাসপাতাল আছে, সেইগুলোতে অনবরত স্ক্রুটনি করার জন্য, সেখানে কোনো সেই সরকারি ডাক্তার সেখানে সেই ডিউটির সময় সেখানে সে ট্রিটমেন্ট করছে কিনা সেটা দেখার জন্য অনবরত স্ক্রুটনি করার জন্য বলে দেওয়া হয়েছে। এবং সেই ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ডাইরেক্টরকে আপনাদের প্রতি মাসে রিপোর্ট আসাম সরকারের কাছে জমা দিতে লাগবে বলে এরকম একটা নোটিশ বেরিয়ে পড়েছে। মানে এখন থেকে কোনো ধরনের সরকারি হাসপাতালে ডাক্তার নিজের ডিউটি চলা
চলাকালীন কোনো ধরনের প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম অথবা কোনো ধরনের প্রাইভেট চেম্বারে গিয়ে ওনারা বসতে পারবেন না ডিউটি চলাকালীন। সেটা কঠোর নির্দেশনা জারি করে দেওয়া হয়েছে। অনেক মানুষের এরকম অনেক অভিযোগ থাকে যে সরকারি হাসপাতালে গেলে সেই সময়ে সেই ডাক্তার পাওয়া যায় না বলে, এরকম অনেকেই অভিযোগ করে থাকেন। সেই অভিযোগের ভিত্তিতে এই স্বাস্থ্য বিভাগের এই নির্দেশনা জারি করা হয়েছে। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে 10 তারিখ, আজকে আসামের লাখ লাখ মানুষের অ্যাকাউন্টে ঢুকবে ধন। দর্শকবৃন্দ, আসাম সরকারের বিভিন্ন হিতাধিকারী যারা আছেন ওনাদের অ্যাকাউন্টে ধন ঢুকবে। অরুণোদয় যারা ভাতা পান 1250 টাকা ওনারা পাবেন আজকে। বৃদ্ধ ভাতা যারা পান ওনারা পাবেন, বিধবা ভাতা যারা পান ওনারা পাবেন, দিব্যাঙ্গ পেনশন যারা পান ওনারা পাবেন। আপনারা একবার নিজের অ্যাকাউন্টে গিয়ে সেটা একবার দেখে নিন। দর্শকবৃন্দ, যদি আপনারা এখনও রেশন সংগ্রহ করেননি এবং আপনাদের এরিয়াতে বন্যা এবং রেশন সংগ্রহ করতে পারেনি বন্যার কারণে, তাহলে আপনাদের জন্য সুখবর। সরকারের তরফ থেকে সেই রেশন সংগ্রহের দিন বৃদ্ধি করা হয়েছে 15 জুলাই অবধি। 15 জুলাই পর্যন্ত আপনারা নির্দিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। 15 জুলাই অবধি সেই রেশনগুলো সেখানে থাকবে। দর্শকবৃন্দ, ক্যাবিনেটের আরেকটা সিদ্ধান্ত, ক্যাবিনেট বৈঠকে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আসাম সরকারের সরকারি কর্মচারীদের জন্য। যে সকল সরকারি কর্মচারী নিজের ঘরের জন্য যারা লোন নেবেন, সেই লোনের স্কিমটা হচ্ছে আপন ঘর। সেই আপন ঘরের জন্য যদি লোন নিতেন, আগে যে লোনের অ্যামাউন্ট ছিল 15 লক্ষ টাকা, সেটা এখন বৃদ্ধি করা হয়েছে 30 লক্ষ টাকা করা হয়েছে। মানে সরকারি কর্মচারীরা, আসাম সরকারের সরকারি কর্মচারীরা নিজের ঘর বানানোর জন্য ওনারা লোন নিতে পারবেন 30 লক্ষ টাকা পর্যন্ত। এবং তাতে সরকার এক্সট্রা সেই লোনের যে ইন্টারেস্ট থাকবে সেই ইন্টারেস্টে 1% সেই ব্যাংকে দিয়ে দেবে। মানে এক্সট্রা সেই সরকারি কর্মচারীরা লোনের ইন্টারেস্টে 1% রিবেট পাবে, ওনারা রেহাই পাবে সরকারি সেই লোনের ইন্টারেস্টে। দর্শকবৃন্দ, সরকারি কর্মচারীরা, এবং সেই লোনটা 20 বছরের জন্য ওনারা নিতে পারবেন বলেও সেটাও আজকে সংবাদ মেলে আমাদের যিনি মন্ত্রী সেই ডক্টর রনোজ পেগু মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, যদি আপনারা কৃষক এবং আপনাদের সেই ক্ষেত কৃষি নষ্ট হয়ে গেছে এই বন্যার কারণে, তাহলে সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে সাহায্য। এবং আপনারা এখনও যদি সেই ফসল বীমা যোজনার আন্ডারে যদি এখনও আপনারা যদি করেননি, নিজের নাম রেজিস্টার করেননি, ফসল বীমা যোজনাতে আপনাদের নাম রেজিস্টার করেননি বা ফসল বীমা যোজনা করেননি, তাহলে আপনারা আজই করে নিন। তার জন্য একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে 14447 এই 44447 আপনারা কল করে আপনাদের কি ক্ষতি হয়েছে কি না সেটাও আপনারা জানাবেন, সঙ্গে আপনারা ফসল বীমা যোজনাটাও করবেন। এখন সরকারের কাছে আরেকটা হচ্ছে রিকোয়েস্ট যে বিভিন্ন কৃষক যারা আছেন যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমি ওনারা সে লিজে নিয়ে, লিজেও না এরকম মুখে বলে দেয় যে তুমি আমার জমিটা করো, তো এরকম কৃষকদের কি হবে? তার জন্য সরকার কোনো একটা যদি ব্যবস্থা, যদি কোনো লিগ্যাল ফরম্যাট যদি সরকার বের করে দেয়, তাহলে কিন্তু কৃষকদের জন্য সুবিধে হবে। অনেক কৃষক আছেন, লক্ষ লক্ষ কৃষক আছেন যাদের নিজস্ব কোনো জমি নেই, কোনো এক ধনী ব্যক্তির জমি, উনি সেই কৃষি কাজ করেন, সেখানে 50-50 ডিভাইডেশন হয়, যে ধান যতটুকু পাবে তার 50-50 হবে। তো সেটার জন্য সরকারকে লিগ্যাল একটা প্রসিজিওরে যাতে সেই রকম কৃষকদেরও এরকম সুবিধাতে ঢুকানো হয়, তার যদি ব্যবস্থা করা হয়, তাহলে সরকারের মানে উপকার হবে গরিব মানুষদের, সরকারের একটা উপকার হবে গরিব মানুষদের প্রতি। দর্শকবৃন্দ, সেটার জন্য সরকারের একটু চিন্তাধারা করা দরকার। চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। রেলওয়ে বিভাগে 2 লক্ষর অধিক চাকরির বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে শীঘ্রই। ক্লাস 10 পাস ছেলেমেয়েরা সেই চাকরি করতে পারবে রেলওয়ে বিভাগে। আপনারা সেই নোটিফিকেশনগুলো আপনারা দেখতে থাকবেন, আসলেও আমরা আপনাদেরকে বলে দেবো। দর্শকবৃন্দ, মেটার তরফ থেকে একটা ডিক্লিয়ারেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যারা আছেন ওনাদের জন্য, যদি আপনাদের অতিরিক্ত পুরনো ফোন হয়ে গেছে এবং সেখানে হোয়াটসঅ্যাপ যদি আছে, তাহলে আপনারা আপডেট করতে পারবেন না। বেশি পুরনো ফোনে
সেই আপডেট হবে না, বেশি পুরনো ফোনে আপডেট হবে না, চাहे সেটা অ্যাপল হোক, অ্যান্ড্রয়েড হোক, যে কোনো ধরনের ডিভাইস হোক, এলজি, লেনোভো, স্যামসাং, যে কোনো ধরনের বেশি অতিরিক্ত পুরনো হলে সেটা আপডেট হবে না, মানে সেই নতুন ফোনগুলোতে হোয়াটসঅ্যাপটা কাজ করবে। দর্শকবৃন্দ, তো আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই ইনফরমেশনটা পাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।